নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এবার একটা নতুন নিয়ম আনতে চলেছে কিন্তু WBSEDCL। তো এই নিয়মে এবার থেকে প্রতি মাসে কারেন্টের বিল আপনাদেরকে কিন্তু দিতে হবে, যেটা আগে প্রতি 3 মাস অন্তর করে এই কারেন্ট বিল কিন্তু দিতে হতো। এই নিয়ম কারো কারোর কাছে খুশির হলেও কিন্তু সবার জন্য কিন্তু এটি খুশির খবর নয়। তো আপনারা পুরো তথ্যটি দেখুন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান। তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। তো চলুন পুরো তথ্যটি দেখে নিই। তো দেখুন, যে তথ্য উঠে আছে সেখানে বলা হয়েছে যে বর্তমানে রাজ্যে বর্ষা ঢুকে গেলেও গরমের প্রভাব কিন্তু নামমাত্রই কমেছে। বৃষ্টি না হলেও রোদের তেজে এবং মেঘলা আকাশের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই অবস্থায় আলো পাখা ছাড়া বাড়িতে থাকা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থাতে বিদ্যুতের বিল সংক্রান্ত নতুন পদক্ষেপ নেওয়া হলো বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার পক্ষ থেকে। এতদিন ধরে রাজ্যে WBSEDCL এর পক্ষ থেকে প্রতি মাসে গড়ে একটি বিল পাঠানো হতো এবং প্রতি 3 মাসে করে একটি সম্পূর্ণ বিল আসতো গ্রাহকদের কাছে। এমন অবস্থায় বিগত 1 থেকে 2 বছর ধরে প্রচুর পরিমাণে বিল আসার কপালে চিন্তার ভাঁজ পড়েছে কিন্তু মধ্যবিত্ত পরিবারের। রাজ্যবাসী ইলেকট্রিক বিলে গরমিলের অভিযোগ তুলেছেন WBSEDCL এর দিকে। এমনকি রাতে ঘোষণা না করেই বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করা হয়। ইতিমধ্যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয় নিয়ে ভাবনা চিন্তা কিন্তু শুরু করেছেন। রাজ্যবাসীর সুবিধার্থে গত সোমবার নবান্নে একটি বিষয় প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার কলকাতা এবং তা লাগু অঞ্চলে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করার ঘটনা মুখ্যমন্ত্রীর অবগত ছিল না। এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সাথে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য ইতিমধ্যে বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বেশ বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু WBSEDCL এর পক্ষ থেকে। তো এই পদক্ষেপে কি কি উঠে এসেছে সেটা আপনারা একটু দেখে নিন। সেখানে বলেছে, বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার নিয়ম অনুসারে কলকাতা এবং তার আশেপাশের এলাকাগুলিতে প্রতি মাসে সম্পূর্ণ বিদ্যুতের বিল প্রদান করা হতো না। মূলত প্রত্যেক মাসে একটি গড় বিল পাঠানো হতো গ্রাহকদের ঠিকানা এবং প্রতি 3 মাস অন্তর এই করে একটি সম্পূর্ণ বিল পেয়ে যেতেন গ্রাহকরা। বর্তমানে এই পদ্ধতিতে পরিবর্তনের ঘোষণা করা হয়। এবার থেকে প্রতি 3 মাস অন্তর নয়, CESCর মতোই প্রতি মাসে সম্পূর্ণ বিল পাঠানো হবে গ্রাহকদের রেজিস্টার নম্বরে। প্রতি মাসে মিটার চেক করার মাধ্যমে যে পরিমাণ বিদ্যুতের খরচ করা হবে সেই পরিমাণ উপরের বিলের অঙ্ক কিন্তু গণনা করা হবে। প্রতি ইউনিটের পিছু বিদ্যুতের অঙ্ক গণনা করেই সেই পরিমাণ বিল কিন্তু পাঠানো হবে গ্রাহকদের কাছে। এক্ষেত্রে অবশ্য গ্রাহকদের দিক থেকেও প্রত্যেক মাসে বিলের অঙ্ক মিটিয়ে দেওয়া আবশ্যক হবে। ইতিমধ্যে 2024 সালের জুলাই মাস পড়ে গিয়েছে, তাহলে কোন মাস থেকে প্রত্যেক মাসে বিল পাবেন গ্রাহকরা? WBSEDCL এর পক্ষ থেকে জানানো যে তথ্য অনুযায়ী রাজ্যবাসীর সুবিধার দিকে খেয়াল রেখে চলতি মাস থেকেই এই পদক্ষেপ সারা রাজ্যে কার্যকরী করা হবে। অর্থাৎ আপনাদের এই মাস থেকে কিন্তু এই নিয়ম লাগু হচ্ছে, যেখানে বলা হয়েছে যে প্রতি মাসে কিন্তু আপনাদেরকে বিল পাঠানো হবে। আগে যেটা কি করা হতো, প্রত্যেক 3 মাস অন্তর একটি রিডিং করে তারপর আপনাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে সেটি স্পট বিল হিসাবে দেওয়া হতো, কিন্তু এবার থেকে সেটা প্রতি মাসে কিন্তু আপনার বাড়িতে বিল চলে যাবে এবং সেই বিল আপনাকে কিন্তু দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু দারুণ একটি পদক্ষেপ, যার ফলে একটি সুদ হিসাবে যে পরিমাণ টাকা বাড়তি লাগতো সেটা কিন্তু আর লাগছে না, এবং আপনার যদি কম আপনারা কারেন্ট বিল পুরান সেক্ষেত্রে কিন্তু সেটা অল্প পরিমাণ কারেন্ট বিল আসবে এবং প্রতিটি কাস্টমারের কাছে সেটা কিন্তু দিতেও অনেকটা কিন্তু সুবিধাজনক হবে বলে আশা করা যায়। তো এই নতুন নিয়মে আপনারা যদি খুশি হন তাহলেও কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর যদি আপনি এই নিয়মে খুশি নন সেটাও কিন্তু আপনারা আপনার যে মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যদি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।